আমার সম্মানিত মুসল্লিগণ, এই কুরবানি আমাদের জন্য প্রতি বছর আসে একটা শিক্ষণীয় বিষয় এবং সওয়াব আদায় করার জন্য, ঈমান আমল বাড়ানোর জন্য মুসলমানদের উৎসব হিসাবে এই ঈদুল আজহাকে উল্লেখ করা হয়েছে। তো আমাদের সামনে ঈদুল আজহাকে উল্লেখ করিয়ে আল্লাহ আমাদেরকে একটা কাজ দিয়েছেন, একটা দায়িত্ব দিয়েছেন, সেটা হলো প্রত্যেক মানুষের উপর কুরবানি যাদের উপর ওয়াজিব হওয়ার মতো মুমিন মুসলমানের উপর আল্লাহ কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। কুরবানি কেন ওয়াজিব হয়েছে, কুরবানির বিষয়বস্তু আদ্যপান্ত এগুলা বোঝার জন্য আজকের আলোচনার সময় মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কুরবানি এর দ্বারা অর্থ হলো নৈকট্য অর্জন করা, অর্থাৎ আল্লাহর নিকটবর্তী হওয়া। আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মাধ্যম নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, দান, সদকা। এরই খাতারে আল্লাহ তাআলার রাস্তায় পশু জবাই করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার বড় একটা মাধ্যম হলো কুরবানি করা। সুবহানাল্লাহ। আজকে আমরা কুরবানি জিনিসটা বুঝি না, কুরবানি জিনিসটা কি, এটার ফজিলত আমরা জানি না। এই জন্য অনেক মানুষের উপর কুরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু সে গাফেল অথবা সে জানিয়ে বুঝিয়েও কুরবানি করতে চায় না। কিসের জন্য করতে চায় না? যে আমি যদি কুরবানি করি তাহলে আমার সম্পত্তি কমে যাবে। অথচ আল্লাহর রাসূল এবং কুরআন এবং হাদিস সাক্ষী, যেই ব্যক্তি কুরবানি ওয়াজিব হইবে এবং আল্লাহর জন্য যদি কুরবানি হয় থাকে, তার সেই কুরবানি তার সম্পদ কমাইবে না, বরং আল্লাহ আরো ডাবলে ডাবল তার সম্পত্তি আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমাদের ধারণা ঠিক না রাসূলের হাদিস ঠিক? রাসূলের হাদিস ঠিক। এই জন্য কুরবানি আমরা অনেকেই করতে চাই না। এলাকার মধ্যে 200 জন মানুষের উপরে কুরবানি ওয়াজিব হলে 30-40 জনে কুরবানি দেওয়ার সার পাইলায় না। আমাদেরকে বুঝতে হবে যে কুরবানি কিসের জন্য, এই কুরবানি আমরা কিসের জন্য দিব। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার কুরবানির গোশত, তোমার কুরবানির রক্ত, তোমার কুরবানির হাড্ডি পশম কিছুই আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু তোমার ভিতরে তাকওয়াটা পৌঁছে। তুমি এই কুরবানি কার জন্য দিতেছো? আল্লাহর জন্য দিতেছো, না দুনিয়ার মানুষকে দেখাইবার জন্য দিতেছো, না বরত্ব জাহির করার জন্য দিতেছো, না অন্য লোকদেরকে আপনি হিংসা করিয়া দিতেছেন? এই সমস্ত কিছু আল্লাহ তাআলা দেখেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ, তোমার পালন কর্তা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ, এই সব কিছু একমাত্র পালন কর্তা আল্লাহর জন্য। কার জন্য? এই যে নামাজ আমরা পড়তেছি, নামাজ কার জন্য পড়ি? কার জন্য পড়ি? আল্লাহর জন্য। আল্লাহর নামটা একটু লইয়েন। এই যে কুরবানি আমরা করব, আমরা কি লোক দেখানোর জন্য কুরবানি করব, না আল্লাহর জন্য কুরবানি করব? আল্লাহর জন্য কুরবানি করব। আমাদের জীবন আল্লাহ তাআলা বলেন, এটা আমার, তোমাদের মরণ এইটাও আমার। আর আমাদের জীবন মরণ যা আছে পরিবারের তলে এমন ভাবে খাটাই, আল্লাহর বিধানকে আমরা একেবারেই ভুলিয়া যাই।
আসলে এটা একেবারেই সঠিক নয়। আল্লাহ বলেন তোমার জীবন তোমার মরণ সবকিছু আমার, আর আমরা আমাদের জীবনটা পাইয়া এমন ভাবে কাটাই যে আল্লাহর যে সিজদা করন লাগবে একদিন চিন্তাও করি না। আমার সম্মানিত মুসল্লিগণ, আমরা যে এই পৃথিবীতে চিরকাল থাকবো না এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। পারলে কোনদিন জীবনে কোনো মানুষের লাশ দয়া দিয়েন। জীবনে পারলে কোনদিন কোনো মানুষের আপনার আপনজনের লাশ দোয়াই দিন, দেখবেন ওই লাশটা কত অসহায় হয়ে আছে, মানে তার কোনো সেফবেত নাই। আপনি যদি কোনদিন পারেন কোন লাশের পাহারা দিয়েন, দেখতে পারবেন যে এই লাশের কত ভয়ঙ্কর অবস্থা, আপনি তার কাছে তাকতেই পারতেছেন না। আপনি যদি পারেন কোনদিন আপনার আত্মীয় স্বজনের লাশটা কবরে নামাইয়েন, আর চিন্তা করেন কত সুন্দর জীবন পরিচালনা করছে, বাড়িতে তার বাড়ি গাড়ি স্ত্রী সন্তান সবই আছে, আর একলা সারা দুনিয়া থেকে তোমারে টাইমিয়া আমাদের মাধ্যমে এমন জায়গার মধ্যে নিয়ে আসলো যেই জায়গার মধ্যে যাওয়ার পরে ফিরিয়া আসার কোনো পরিকল্পনা নাই। আচ্ছা, কবরে যদি আমরা একবার ঢুকে যাই আর কি ফিরাই দুনিয়াতে? আর কি জুম্মার নামাজে আমরা পড়তে পারবো? আর কি আলীগঞ্জের বাজারে যাইতে পারবো? সব কিছু শেষ হয়ে যাবে। আমার সম্মানিত মুসল্লিগণ, এই জন্যই আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি, নিশ্চয় তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া তোমার জীবন, ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন তোমার মরণ, সব কিছু আল্লাহর জন্য। সব কিছু কার জন্য? কুরবানি, এই আমলটার কুরবানির আগে আমাদের যে একটা সময় এখন আসছে, আগামীকালকে থেকে জিলহজের 1ম তারিখ শুরু হয়ে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই ব্যক্তি বা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, কুরবানি দেওয়ার নিয়ত করার পরে জিলহজ মাসের 1ম তারিখ নিয়ে একেবারে কুরবানির আগ পর্যন্ত, কুরবানি শেষ করা পর্যন্ত ওই ব্যক্তি যেন তার হাতের নখ না কাটে, তার মুছ না কাটে, তার চুল না কাটে। অর্থাৎ আজকে আসর পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত, আসর পর্যন্ত ধরেন আপনার চুলদারি যা কাটার, এই চুল এবং আপনার মুছ যা আছে আপনি কাটি নেবেন। এবং আগামীকালকে থেকে একেবারে ঈদ পর্যন্ত যারা কুরবানি করবেন, এমনকি যারা কুরবানি করবেন তারা শরীরের পশম, মাথার চুল, নখ এগুলা গোফ কাটতে পারবেন না। আমার সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীতে আমার যত দিন সৃষ্টি করেছি, এই পৃথিবীতে, আচ্ছা বলেন তো বছরে কয়দিন হয়? কয়দিনে বছর হয়? 300, আচ্ছা 65 বা 60। আল্লাহ তাআলা বলেন বছরে 365 বা 60 দিনের মধ্যে জিলহজ মাসের 10 দিনের আমলের মতো পছন্দনীয় আমল আমি আল্লাহর কাছে আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কত জিলহজের 10 মাস 10 দিন আমরা যে আমাদের গত হইতেছে কোনো খবরই আমাদের নাই। আল্লাহ বলেন যে জিলহজ মাসের 10 দিনের ইবাদত বন্দেগীর চাইতে অধিক ফজিলতপূর্ণ দিন আমি আল্লাহর কাছে আর নাই। আল্লাহ রাসূল বলেন যে জিলহজ মাসের এই 10 দিনের একদিন কুরবানির ঈদ ছাড়া, ঈদের দিন ছাড়া একদিন রোজা রাখবে, আল্লাহ পাক তাকে ওই বছরের রমজান মাসে সারা রমজান মাস রাখার পরে যত সওয়াব কামাই করছে, একদিন রোজা রাখার কারণে আল্লাহ তাকে ওই সওয়াব দান করবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি গত বছরের সারা বছরের যে রমজান মাসে যেই সওয়াব হয়েছে, এই যে জিলহজ মাসের একদিনে যদি আপনি একটা রোজা রাখেন, আল্লাহ পাক আপনাকে রমজান মাসের সওয়াব দান করবেন। শুধু কি তাই,
আল্লাহ রাসূল বলেন ওই জিলহজ মাসের প্রথম 10 তারিখের এক রাত্রে যদি কেউ ইবাদত বندگی করে, আল্লাহ ওই এক রাতের ইবাদত বندگির সব লাইলাতুল কদরে আপনি জায়গা ইবাদত বندگی করলে যে সব হয়, এই সব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জিলহজ মাসের দিনগুলির সব কি আমরা ছাড়ব না পড়ব? আমরা কি ছাড়ব না পড়ব? আমার সম্মানিত মুসল্লিগণ, আলোচনাগুলি শুনিয়া কথা বলার চেষ্টা করি। শুধু কি তাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বিশেষ করে আরাফার 9 তারিখের রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি আমার কোন উম্মত রাখতে পারে, আমি আল্লাহর রাসূল আল্লাহর কাছে আশা রাখি এই একদিনের রোজা রাখার কারণে আল্লাহ তার পরের 1 বছরের গুনাহ, আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আমরা সমস্ত গুনাহ মাফ করাই লইছি। এই যে সুবহানাল্লাহ যদি আমরা পড়ি, আমাদের ভিতরে একটা ধাক্কা লাগবে। এই 9 তারিখের একটা রোজা যদি আমরা রাখতে পারি, তাইলে আল্লাহ তাআলা পরের বছরের এবং আগের বছরের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এই 9 তারিখের রোজা আমরা রাখতাম, রাজি আসেনি? আচ্ছা বলেন তো, আমার এখানে না হাত তোলার প্রয়োজন নাই, আপনারা একটু চিন্তা করেন যে জীবনে অনেক বছর চলে গেছে, এই আরাফার 9 তারিখের রোজা আমরা কয়দিন রাখছি, কয় বছর রাখছি, অথচ আমরা এখানে যারা আছি অনেকের বয়স 30, অনেকের বয়স 35, অনেকের বয়স 40, অনেকের বয়স 50। আপনি সব করেন যে এত বড় ফজিলতপূর্ণ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল কোন বছর আরাফার 10 দিনের যে রোজা, 9টা রোজা, একদিন আল্লাহ রাসূল ছাড়েন নাই। সুবহানাল্লাহ। যত বছর আছে আমরা কি রাসূলের মহব্বতে এই বছর রাখতাম, রাজি আছি না? আচ্ছা দেখি কেন আমরা এই আরাফার ফজিলত শোনার পরে এই রোজা রাখতে রাজি আছি, হাত তুলে আল্লাহকে দেখাই দিই। আল্লাহ আমাদের সকলকে রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার সম্মানিত মুসল্লিগণ, কুরবানি আমরা কেন করব? কুরবানির অর্থ হইল আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। কার নৈকট্য অর্জন করা? কার নৈকট্য অর্জন করা? আল্লাহর। আমরা যদি দুনিয়ার কোনো মানুষের কাছে নৈকট্য অর্জন করতে চাই, তার যত পলিসি আছে, তার যত স্বার্থ আছে, এর ভিতরে ঢুকন লাগেনি। আর আল্লাহর ইবাদত বندگی করে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করতে হয়, আল্লাহর যত পলিসি আছে, আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত হারাম রাস্তা আছে, এগুলোকে বন্ধ করতে হবে, আল্লাহর যত আদেশ আছে এগুলোকে চালু করতে হবে। তাইলেই আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই কি চাই না? আমার সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা বলেন এই কুরবানিটা হইল আমি আল্লাহর বান্দার সম্পর্ক বাড়াইবার জন্য এই কুরবানি এবং কুরবানির ঈদ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি কুরবানি কি? আল্লাহ রাসূল জবাব দিলেন, কুরবানি হলো তোমাদের আদি পিতা, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ওয়া আল্লাহর রাসূল, এই কুরবানি দ্বারা আমাদের কি ফায়দা হবে, কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন, এই কুরবানির দ্বারা সর্বপ্রথম তুমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। 2 নম্বরে, যেই পশু দ্বারা তুমি কুরবানি করবে, ওই পশু, ওই গরু, ওই উটের প্রত্যেকটা নুনের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহর রাসূল, আমাদের মধ্যে অনেক গরীব সাহাবা আছেন, তারা তো উট এবং গরু দেওয়ার সামর্থ্য নাই, তাইলে আমরা কি ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কুরবানি করতে পারবো? এইখানে একটা মাসালা জানিয়ে রাখেন। গরুর ক্ষেত্রে, উটের ক্ষেত্রে 5 বছর
বয়স হওয়া প্রয়োজন নাইলে কুরবানি হবে না। গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে 2 বছর হওয়া প্রয়োজন নাইলে কুরবানি হবে না। জানিয়া শুনিয়া ক্রয় করবেন। আমার সম্মানিত মুসলিমগণ, আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি একটা ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা আল্লাহর রাস্তায় কুরবানি করে, ওই ছাগল এবং ভেড়ার মধ্যে যত রোম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি বাজারে কুরবানি করবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যখন মুসিবতের মধ্যে পড়িয়া যাবে, মুসিবতের মধ্যে পড়ার পরে ওই যে দুনিয়াতে থাকতে যে পশুটাকে সে কুরবানি দিয়েছে, আল্লাহ রাসূল বলেন ওই কুরবানির শিং, ওই কুরবানির লোম, ওই কুরবানির কুল, ওই কুরবানির ওই সমস্ত জিনিস সমূহ কাল কিয়ামতের ময়দানে তার জন্য দাঁড়ায় যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলিমগণ, কুরবানি করার প্রয়োজন আছে না নাই? কুরবানি করলে লস হয় না লাভ হয়? এই যে লাভ হয়, সেটা কি আমি মুখের কথা বলছি না আল্লাহ তাআলা বলছেন? আল্লাহ তাআলা বলছেন, রাসূল বলেন যে কুরবানি করলে তোমার সম্পত্তি কমবে না, বরং আল্লাহ তোমার সম্পত্তিকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, এই বছরের কুরবানি কাদের উপর ওয়াজিব হয়েছে শুনুন। কিতাবের মধ্যে আছে, প্রত্যেক জ্ঞান সম্পন্ন বালেগ, প্রত্যেক মেধাওয়ালা জ্ঞান সম্পন্ন বালেগ মুকিম ব্যক্তির উপর যখন তার উপরে নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে, যখন ওই ব্যক্তি তার নির্দিষ্ট সম্পদের মালিক হয়, আল্লাহ বলেন আমি ওই ব্যক্তির উপর কুরবানিকে ওয়াজিব করিয়া দিলাম। নির্দিষ্ট বালেগ, মুকিম এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে, অর্থাৎ এর মানে হইল গিয়া, কোন মানুষ যদি পাগল হয়, অনেক সময় দেখেন পাগলের জমি থাকে, মাথা নষ্ট, কিন্তু তার বাপ করলে সম্পত্তি থাকে, আল্লাহ বলেন না, তার উপরে ওয়াজিব না, সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। আবার বলছেন বালেগ হতে হবে। অনেক নাম, অনেক সন্তান দেখবেন তার অনেক অ্যাকাউন্টে অনেক টাকা আছে, তার অ্যাকাউন্টে অনেক সম্পত্তি আছে, না, তার উপরে কুরবানি ওয়াজিব নয়। যদি তার বাবা তার নামে কুরবানি দিয়া দেয়, মুস্তাহাব হবে, দিয়া দিলে সওয়াব হবে, কোনো অসুবিধা নাই, আর না দিলে কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। বলে কোন প্রশ্ন, হুজুর নেশাব পরিমাণ সম্পদ কতটুকু? নেশাব পরিমাণ সম্পদ হইল, কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ, কোন মহিলার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ, অথবা কোন কারো কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, অথবা কোন মহিলার কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, অথবা এই পরিমাণ সম্পত্তি থাকে, তার উপরে আল্লাহ কুরবানি ওয়াজিব করে দিয়েছে। এর দুইটা পদ্ধতি, একটা হলো নিম্নের, আর একটা হলো ঊর্ধ্ব লেভেলের। 7.5 ভরি স্বর্ণের সম্পত্তি, এটা শুধু স্বর্ণ দিতে চাইছি, ওই স্বর্ণ না, অর্থাৎ এই পরিমাণ যদি আপনার কাছে টাকাও থাকে, এই পরিমাণ যদি আপনার যেই সম্পত্তি আছে, আপনার প্রয়োজনীয় সম্পত্তি ছাড়া এক্সট্রা সম্পত্তি আছে, ওইটার উপরে কুরবানির নেশাব আসবে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, এইখানে আরেকটা মাসালা আমরা বুঝি। আমার সম্মানিত মুসল্লিগণ, কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে, আর কারো কাছে সামান্য রূপা আছে, আরো সামান্য কিছু টাকা আছে, আরো সামান্য কিছু এক্সট্রা জমি আছে, বাড়িতে কিছু টাকা আছে, ওই সমস্ত টাকাগুলা মিলিয়া যদি তার হাতে 90,000 টাকা হয়, 90,000 টাকার পরিমাণ হলো 52.5 তোলার রূপার বর্তমান বাজার মূল্যের দাম হলো 90,000 টাকা, অথবা 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা হয়, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব করিয়া দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন হিসাব। এখন যদি হিসাব করি আমাদের এই এলাকার মধ্যে 90,000 টাকা কার নাই বলেন? এখন কিভাবে ওয়াজিব হবে? জিলহজ মাসের
10, 11, 12, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে 90,000 টাকা অথবা এই পরিমাণ সমতুল্য সম্পত্তি তার কাছে থাকে, তার উপরও কুরবানি ওয়াজিব হয়ে গেল। আর সে যদি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি করে না, জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আর আল্লাহর রাসূল জানায় দিয়েছে একটা হুমকি, যে যেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়েছে, সামর্থ্য আছে, কুরবানিও করে না, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। তার উপর কুরবানি ওয়াজিব, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে। অর্থাৎ এইরকম একটা সবের কাজে সে যেন না আসে, তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। আমার সম্মানিত মুসল্লিগণ, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, আমরা কি কুরবানি করতে রাজি আছি কি নাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার সম্মানিত মুসল্লিগণ, 90,000 টাকা থাকলে আপনি ছাগল এনে যদি একটা হোসি এনে যদি 10,000 টাকা দিয়া দেন, তাইলে কি লস হবে? আমরা ভিডিও দেখতেছি 90,000 টাকার মধ্যে 10,000 টাকা গেলে কি তাকে 80,000, কিরে হুজুরে কই কি আমার দিকে 10,000 টাকা কমে গেল কি? না না, আপনার 10,000 কমবে না। আল্লাহ পাক আপনার এই 80,000 কে আল্লাহ তাআলা 10 লক্ষ বানাইতে পারেন, পারেন কি না? আমার সম্মানিত মুসল্লিগণ, অনেকের গরু আছে, আছে না নাই? অনেকের গরু আছে, ওই সমস্ত গরুর উপরও আসবে। আবার যদি দেখা যায় অনেকের জমি আছে, যেমন তার এমন জমিন আছে যে তার ধান চাষ করার পরে তার সারা বছরের খাওয়ান টাকার পরেও ওই ব্যক্তি আবার লাখ 1.5 লাখ টাকার ধান বেচতে পারে। এরকম মানুষ আছে না নাই? ওই সমস্ত মানুষের উপরে আল্লাহ কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন হিসাব করেন, শতকরা কতজন মানুষের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে? আমার সম্মানিত মুসল্লিগণ, এখন আসেন কুরবানির আরেকটা মাসআলা। কুরবানির আরেকটা মাসআলা, আমরা অনেকে কুরবানি দেই, বিশেষ করে আমার এই রামগঞ্জের মধ্যে একটা জিনিস আছে, সেটা ভালো, যে অনেক মানুষ নিজের কুরবানি নিজে দেয়। এই নিজের কুরবানি নিজে দিতে গিয়া কুরবানিটা আমরা কিভাবে আদায় করব, কুরবানি কিভাবে করব, এই জিনিসটা শিখার প্রয়োজন আছে না নাই? এই কুরবানির শুরুতে একটা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন যদি কেউ এত লম্বা দোয়া না পারে, কোনো অসুবিধা নাই, কমপক্ষে যদি কুরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া ছুরি চালাই দেয়, তো দোয়া কবুল হয়ে যাবে। এখানে আরেকটা মাসালা, যেমন কুরবানি করতে যাইয়া যদি কারো স্মরণ না থাকে, বিসমিল্লাহ হইতো তার স্মরণ নাই, ভুল লাগেছে, তবুও তার কুরবানি হয়ে যাবে, কারণ ভুলকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আবার এখানে আরেকটা মাসালা, যেমন যিনি কুরবানি করতেছেন উনি যখন ছুরি ধরবেন, আর অথবা উনার সাথে যদি কেউ ছুরি ধরার যদি সহযোগিতা করে, মাসআলা হইল উভয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। উভয় কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন যিনি ছুরি ধরছেন অথবা যিনি কুরবানি করতেছেন, উনি যদি জানিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন না, আল্লাহ বলেন সেই কুরবানি হয় নাই, সেই কুরবানির গোশত খাওয়া হারাম। নাউজুবিল্লাহ বলেন। সতর্ক থাকার প্রয়োজন আসেনি? এই জন্য জানিয়ে যদি কেউ বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, অথবা যারা কুরবানি করতে যারা সহযোগিতা করে, যারা ছুরিতে ধরে, হেও যদি না বলে, আপনার এই জানিয়া না বলার কারণে আপনার কুরবানিটা আল্লাহ হারাম করিয়া দিবে। এখন আসেন, কুরবানি করতে হলে আপনি আমাকে কুরবানির গরুর 60টা রগ কাটতে হবে। কয়টা রগ কাটতে হবে? কয়টা রগ? 60টা রগ। কোনটা কোনটা? একটা হলো খাদ্য নালী, আর একটা শ্বাস নালী, আর একটা হলো 2টা রক্তের অথবা শারক, 2টা রক্তের নালী, আর একটা হলো খাদ্য নালী, একটা শ্বাস নালী। মোট কয়টা? 60টা। এই 60টার মধ্যে যখন আপনি কুরবানি করবেন, নিয়ম হলো ওই সাইডেটাই আপনার ফুসের সঙ্গে যাইতো। আর যদি না যায়, কমপক্ষে 3টা কাটতো। কমপক্ষে কয়টা কাটতো?
কমপক্ষে কয়টা রোগ? সবাই একটু জুড়ে বলেন, রোগ কয়টা থাকতো? একটা মশলা বুঝেন, কমপক্ষে রোগ কয়টা কাটতে হবে? যদি রোগ দুইটা খাবে আর একটা খাবে না, অথবা তিনটা কাটছে না, তাইলে ওই প্রাণীকে মৃত বলিয়া গণ্য হবে, তার কুরবানি হয় নাই, তা ওই কুরবানির গোশত খাওয়া হারাম। আমার সম্মানিত মুসল্লিগণ, আবার আমরা অনেকে মৃত ব্যক্তির নামে কুরবানি করি। এখানে দুইটা মাসালা। যদি আমরা মৃত ব্যক্তি যদি আমাদেরকে ওসিয়ত করে, কোন মৃত ব্যক্তি মরার আগে হইয়া গেছে, রে ফুট আমার তো অনেক সম্পত্তি রেখে গেছি, তুই আমার নামে আমার সম্পত্তি থেকে কিছু কুরবানি করিস একটা, তখন আপনি ওই কুরবানির গোশত আপনি এবং আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়েরা খাইতে পারবে না। আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি গরিব থাকে, গরিব মিসকিন যারা আছে তারা খাইতে পারবে। এখন যদি মনে করেন আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, বলে হুজুর আমি আমার মার নামে বাবার নামে একটা কুরবানি করি, এটা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। ওসিয়ত করছে না, আর আপনি এমনি সব প্রতিনিধি হয়ে আপনার মা বাবার নামে কুরবানি করলেন, তখন ওই কুরবানির গোশত আপনি খাইতে পারবেন, আপনার আত্মীয় স্বজনে খাইতে পারবে, গরিব মিসকিন ধনী গরিব সবাই খাইতে পারবে। সুবহানাল্লাহ। মাসালা বুঝছেন নি? মাসালার মধ্যে কিন্তু ফেস আছে। যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তি ওসিয়ত করে, অথবা মান্নত করে, অথবা মরার সময় হইয়া যায় আমার ছেলে আমার মেয়ে তুমি আমার সম্পত্তি থেকে একটা কুরবানি কইরো, তখন ওই কুরবানির গোশত তুমি খাইতে পারবে না। এটা সম্পূর্ণ ভাগ ওই লোকের গরিব মিসকিন যারা আছে তাদের। এটা ওসিয়তের উপরে। আর যদি মা বাবা ওসিয়ত করে নাই, তারপরে মান্নত করে নাই, আপনি এমনি মনে হয়েছে যাক আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, তারা থাকলে তো খাইলো না, আমি আমার বড় হয়েছি, একটা 7টা নামের মধ্যে একটা নাম আমার মারে দিয়া দেই, একটা আমার বাবারে দিয়া দেই, একটা আমার দাদারে দিয়া দেই, আপনি সব প্রতিনিধি হয়ে দিচ্ছেন, তাইলে ওই কুরবানির গোশতটা আপনিও খাইতে পারবেন, আপনার ছেলেও খাইতে পারবে, আত্মীয় স্বজন গরিব মিসকিন যারা আছে সবাই খাইতে পারবে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, এখন একটা প্রশ্ন কিতাবের মধ্যে উল্লেখ করছেন, কুরবানি হিসাবে পশুকে কেন ধার্য করা হলো? বিভিন্ন ইতিহাস দেখলে দেখা যায় অনেক জায়গায় মানুষকেও কুরবানি দেওয়া হয়। সময় অত্যন্ত সংক্ষেপের, ঘটনা অনেক সুন্দর। কুরবানি কেন পশু নির্ধারিত করা হয়েছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াতে জানা দেয়, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা করি তাই করি। এটা কি আল্লাহ তাআলার ইচ্ছা নেই? কুরবানি কি আমরা ওই আল্লাহ তাআলা যদি ইব্রাহিমের ছেলে ইসমাঈলকে জবের মাধ্যমে বলে দিতেন যে তোমাদেরকে মানুষই জবে করতে হবে, কোন বাপের বেটা আছে কি মানুষ জবে থেকে বাঁচাইতো? করণ লাগলো না। এইটার একটা নজির আছে, কিন্তু ঘটনা বলার সময় নাই। 2 নম্বর কারণ হইল কুরবানির জন্তুকে পশু হিসেবে ধার্য করার 2 নম্বর কারণ হইল কেন পশু ধার্য করা হয়েছে। 2 নম্বর কারণ হইল আল্লাহ তাআলা মানুষের প্রতি রহম করেছেন, আল্লাহ তাআলা মানুষের প্রতি দয়া করেছেন, আল্লাহ তাআলা মানুষদেরকে রহম করেছেন যে এই পশু কুরবানি দিয়া তোমরা মানুষদের মধ্যে যে একটা পশুত্ব ভাব আছে, ওই পশুত্বটাকে কুরবানি দিয়া ওই শয়তানটাকে জেনে ফেলাইয়া আল্লাহর হুকুম মানিয়া তোমরা ওই কুরবানির মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য অর্জন করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি পারবো দিলে এটা খাইতে পারবো, যদি মৃত ব্যক্তি শর্ত না করে, যেমন মরণের সময় যদি ওসিয়ত না করে, ওসিয়ত ছাড়া এমনি সাধারণভাবে দিলে আপনিও খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার মাসালা বুঝছেন সম্মানিত মুসল্লিগণ, যারা মনোযোগ দিয়ে শুনেন তারা কিন্তু বুঝেন, আনালে ঘরে ফেস লাগি যায়। আমার সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাই আল্লাহ তাআলা করতে পারবেন। 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা মানুষদের প্রতি দয়া করেছেন, রহম করেছেন। এই জন্য পশুকে আল্লাহ তাআলা কুরবানির জন্য নির্ধারণ করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, বলে হুজুর মানুষ কুরবানি আবার কিভাবে হয়?
আল্লাহ তাআলা যা নির্ধারণ করেন সেটাই মানতে হবে। হযরতে মূসা আলাইহিস সালামের যুগের কথা স্মরণ করায় দেয়া কিতাব লেখনেওয়ালা ওই কুরবানির অধ্যায়ের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন, আর ওই ঘটনার দ্বারা মানুষকে মেসেজ দিতেছেন আমি আল্লাহ যা ইচ্ছে করি তাই করতে পারি। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে নীল নদের মধ্যে ফেরাউন এবং তার বাহিনী ডুবার পরে ফেরাউনের সাথে যত সমস্ত উম্মতেরা ছিল হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে, হযরতে মূসা আলাইহিস সালামকে তারা আবদার করল, ও নবীজি আমরা এইবার নিরাপদ হয়েছি, এখন আমাদের জন্য কোন শরীয়ত নিয়ে আসো আল্লাহ তাআলার কাছ থেকে, আমরা ওই শরীয়ত মানিয়া আল্লাহ তাআলার হুকুম মানব, ইবাদত বندگی করব, আর আল্লাহর দেওয়া জান্নাতকে আমরা অর্জন করব। সুবহানাল্লাহ। উম্মতের কথা শুনিয়া হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার জানাইলেন, মালিক আমার উম্মতেরা তারা একটা শরীয়ত চায়, যেই শরীয়তের ভিত্তিতে তারা আমল ঈমান করিয়া আপনার নৈকট্য অর্জন করবে। আল্লাহ তাআলা জবাব দেন, মূসা তাইলে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি 40-30 দিনের জন্য দূর পাহাড়ে চলে আসো, ওই পাহাড়ের মধ্যে আমি তোমাকে শরীয়তে মূসার কিতাব দিয়া দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম কিতাব আনার জন্য, শরীয়ত আনার জন্য উনি তুর পাহাড়ে চলে গেলেন। ওই তুর পাহাড়ে যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ধ্যান মগ্নের মধ্যে কাটাই দিতেছেন, আর রোজা রাখতেছেন, আর ধ্যান করতেছেন। 30টা রোজা রাখার পরে হযরতে মূসা আলাইহিস সালাম ইফতারি করে ফেললেন। আল্লাহ তাআলা বলেন, না না 30টা রোজা না, তোমাকে 40টা রোজা রাখতে হবে। 40 রোজার পরে আমি আল্লাহ তোমার উপর যেই বিধান আছে, যেই শরীয়ত আছে, সেই শরীয়ত আমি তোমার উম্মতের উপর ধার্য করিয়া দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিক দিয়ে ঘটনা এইখানেই ঘটেছে। হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে রাখিয়া যখন তুর পাহাড়ে কিতাব আনার জন্য চলে গেলেন, এইদিকে মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন নাম ছিল সামেরী। একটা লোকের নাম কি ছিল? সামেরী। লোকের নাম কি ছিল? লোকের নামটা কি ছিল? পিছনে যারা আছেন তারা বুঝেননি। মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন লোকের নাম ছিল সামেরী। নাম কি ছিল? কথা বললেন তাহলে ওয়াজগুলো বুঝতে পারবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। ওই সামেরী দেখেন কোন জায়গার মধ্যে কিছু মানুষ আছে অতি পণ্ডিত, বেশি বুঝদারির চেষ্টা করে। আমি কাউকে কটাক্ষ করার জন্য বলি নাই, ভিতরের মধ্যে যার যত জ্ঞান হবে তার ভিতরে গভীরতা তত বেশি আসবে, যে যত বেশি ভালো জ্ঞানওয়ালা হবে তার কথা তত কম হবে। আমি যেই রকম মানুষ, আমার কথাও এরকম হতে হবে। আমার কথাবার্তার মাধ্যমে একজন মানুষ কষ্ট পাইতে পারবে না, আমার আঘাত লাগতে পারবে না, ওইভাবে চলার চেষ্টা করবেন। আমার সম্মানিত মুসল্লিগণ, ওই জায়গার মধ্যে একজন লোক ছিল সামেরী। ওই সামেরী কি করছে, মূসা আলাইহিস সালামের ওই সময়টাকে ফাঁক পাইয়া তাকে শয়তানি আসিয়া আক্রমণ করেছে। সে স্বর্ণ এবং কিছু রূপা দ্বারা একটা বাছুর বানাইছে। ওই বাছুর বানানোর পরে হযরতে জিবরাইল আমিন যেই দিক দিয়া ঘোড়া দিয়ে উনি মূসা আলাইহিস সালামের কাছে আসা যাওয়া করতেন, ওই মূসার ওই জিবরাইলের ঘোড়ার কুরের নিচে কিছু মাটি থাকতো, কিছু বালু থাকতো। ওই বালুটা নিয়া, কারণ জিবরাইল আমিনের ঘোড়া যেই দিক দিয়া যাইত, যেই মরুভূমি দিয়া যাইত, ওই মরুভূমিতে শস্য শ্যামল গাছ বলিয়া যাইত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সামেরী কি করছে, সে ওই বালু গান না ওই বাছুরের মুখের মধ্যে লাগাইছে। কিছুক্ষণ পরে দেখা যায় ওই বাছুরটা ডাক শুরু করছে, হাম্মা হাম্মা ডাক শুরু করে দিছে। সে ওই সামেরী হযরতে মূসা আলাইহিস সালামের সমস্ত উম্মতদেরকে ডাক দিয়া বলে, ও মূসার উম্মতেরা, তোমরা কোথায় আছো? কে কোথায়? তাড়াতাড়ি এদিকে আসো। বলে কিসের জন্য? বলে আমাদের নবী, আমাদের পয়গম্বর
তার রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেছেন তুর পাহাড়ে। এদিকে দেখি আল্লাহ মুসাকে ফালাইয়া আমাদের বাসুরের ভিতরে ঢুকিয়া গেছে। নাউজুবিল্লাহ, জোরে একটু বলেন না নাউজুবিল্লাহ। এই স্টেজ থেকে হুজুর হোক খেজুর হোক ভুল কথা যদি কেউ বলে মানার কোনো প্রয়োজন নাই। আমি যখন এখান থেকে ওই যে আপনারা ওই বাসুরের পূজা করেন, আপনারা কি করবেন? কোনদিন করবেন? কোনদিনও করবেন না। আমার সম্মানিত মুসল্লিগণ, তারা স্বপ্রণোদিত হইয়া ওই বাসুরের পূজা করা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানায় দিয়েছে, ও মূসা, তুমি তোমার উম্মতদেরকে রাইখে আসছো আমি আল্লাহর সন্ধানে, আর তোমার উম্মতেরা বাসুরের পূজা করে দিয়েছে। জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, যেই কথাটা বলার জন্য এই ঘটনা টানছি, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন যে সমস্ত মানুষেরা বাসুর পূজা করছে তাদের উপরে একটা আমার শাস্তি নিয়োগ করে দিলাম। আমি ওহীর মাধ্যমে জানায় দিলাম সমস্ত মূসার উম্মতদেরকে, ও মূসা আলাইহিস সালাম তোমার উম্মতদেরকে জানায় দাও যে সমস্ত মানুষেরা ওই বাসুরের পূজা করছেন সেই সমস্ত মানুষেরা আগামী কালকে সকাল বেলায় তোমরা তোমাদের হাতগুলোকে গুটাইয়া পাগুলোকে গুটাইয়া গড় থেকে এইভাবে গর্দানকে লম্বা করিয়া বসে থাকবে। গর্দানটাকে লম্বা করিয়া বসায় রাখার পরে যে সমস্ত মানুষেরা বাসুরের পূজা করে নাই, কাঠের পূজা করে নাই, ফিরের পূজা করে নাই, মাজারের পূজা করে নাই, অর্থাৎ পূজা হবে, ইবাদত বندگی হবে একমাত্র কার? ইবাদত বندگی হবে একমাত্র আল্লাহর। যে সমস্ত মানুষেরা একমাত্র আল্লাহর ইবাদত বندگی করেছেন তারা তাদের হাতে একটা ছুরি নিবা। ছুরি নিয়ে যে সমস্ত মানুষেরা পূজা করছেন তাদের গর্দানটাকে কাটিয়ে দিবা। এইটা হলো আমি আল্লাহর বিধান, তার গর্দানটা কাটিয়ে দিবা। ওই দিন সকালে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম ধরায় দিয়েছেন, এমন একটা জ্বর বাতাস দিয়ে দিয়েছেন, সমস্ত এলাকা একেবারে কালো ধোঁয়া হয়ে গেছে। আর ওই সময় ছেলে তার বাবাকে, বাবা তার ছেলেকে যে বাসুরের পূজা করছে, কিতাবের মধ্যে লিখছেন ওই একদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ বনি ইসরাইলের গর্দান চলে গেছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময়কার তওবা ছিল গর্দান উড়ানো। আর আল্লাহ তাআলা আমাদেরকে সহজে শিখিয়ে দিয়েছেন যে উম্মতগণ তোমরা তওবা করিয়া আল্লাহর কাছে ফিরাও। আমরা এমন নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমাদের ভাগ্য ভালো। এই জন্য তারা যখন ৭০,০০০ যখন গর্দান চলে গেছে, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়িয়া গেছে। সিজদায় পড়িয়া ডাক দিয়া বলে, মালিক, আমার সমস্ত উম্মতগুলো চলে গেছে, তারা ভুল করেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করিয়া দাও, আল্লাহ আপনি তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম দোয়া করার কারণে বনি ইসরাইলের উপর থেকে আল্লাহ এই আযাব রহিত করিয়া দিয়েছেন এবং সকলকে আল্লাহ মাফ করিয়া দিয়েছে। সবাই দিলে একটু বলেন না সুবহানাল্লাহ। আজকের আলোচনা দ্বারা আমরা যা কিছু বুঝলাম, আমরা এই আলোচনা বোঝার দ্বারা কুরবানি করার প্রয়োজন আসেনি না নাই ভাই? কুরবানি এই কথার দ্বারা কোনো দ্বারা উদ্দেশ্য হইলো, আল্লাহ যদি উদ্দেশ্য করতেন মানুষকে জবাই করার বিধান দিতেন পারতেন। আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করে দয়া করে এই বিধানটা উঠাইয়া পশুর দিকে নিয়ে গেছেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যাতে পশু কুরবানি করিয়া আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।